আমার আপনার পয়গম্বর জীবনে যেই আমলটা ছাড়ে নাই, আমরা অধিকাংশ মুসলমান জীবনে সেই আমলটা একবারও করি না। পয়গম্বর যেই আমলটা জীবনে একবারও ছাড়ে নাই, মদিনার জীবনে একবারও নবীজি ছাড়ে নাই, ওই আমলটা আমরা অনেক মুসলমান জীবনে একবারও করি নাই। সেই আমলটা ইবাদতটা হচ্ছে ইতিকাফ। আজকে যদি সমাজের মধ্যে ইতিকাফের কথা বলা হয়, সমাজের মধ্যে যদি ইতিকাফের কথা বলা হয়, তাহলে সমাজের মানুষগুলো কেমন জানি পিছু হটতে চায়, ইতিকাফে বসতে নারাজ। সমাজের মধ্যে যেই মানুষটা সবচেয়ে দুর্বল, যিনি চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, লড়তে পারে না, এমন একজনকে ধরে মসজিদে বসায়া দেয়। আবার তো এমন অনেক জায়গায় দেখা যায়, এমন অনেক জায়গায় দেখা যায় টাকা দিয়া ভাড়া কইরা, 2000-3000 টাকা দিয়া ভাড়া কইরা মানুষ নির্ধারণ কইরা তার উপরে মসজিদে বসায়। এমন ঘটনা ঘটেনি? এমন অনেক জায়গা আছে টাকা দিয়া ভাড়া কইরা মানুষ মসজিদে ইতিকাফে বসায়। আমাদের কপাল বড় খারাপ। আমার আপনার পয়গম্বর যিনি মানব জগতের, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব, জিনার মতন অন্য কোনো মানুষ নাই আল্লাহর পরে যার অবস্থান। ও পয়গম্বর, আমার আপনার হাবিব রমজানের শেষ দশকে ইতিকাফে বসতেন, অথচ আমাদেরকে যদি ইতিকাফের কথা বলা হয় আমরা নারাজ হয়ে যাই, আমরা নারাজ হয়ে আমরা পিছু পড়ি। আজকে ইতিকাফের জন্য মানুষ পাওয়া যায় না, ইতিকাফের জন্য মানুষ বাটি চালান দিয়া বের করতে হয়, খুঁজে পাওয়া যায় না। অথচ এই ইতিকাফ যদি বান্দা কোন মসজিদে যদি ইতিকাফে কোনো মানুষ না বসে, তাহলে গোটা মহল্লার মানুষ গুনাহগার হবে। কি হবে? গোটা মহল্লার মানুষ গুনাহগার হবে। এরে আল্লাহর গোলাম, ইতিকাফের ফজিলত কেমন? ইতিকাফের ফজিলত পয়গম্বর জানাইয়া দেয়। হাদিসের মধ্যে নবী বলেন, কেউ যদি একদিন ইতিকাফ করে তাহলে জাহান্নাম ওই বান্দার থেকে, বান্দা 3 খন্দক দূরত্ব সরে যায়, 3 খন্দক দূরে চলে যায়। একদিন যদি কেউ ইতিকাফ করে, আল্লাহর ঘরে অবস্থান করে, ওই বান্দার থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরত্ব সরে যায়। বলে বান্দা 1 খন্দক কতটুকু দূরত্ব? এই মুসলমান ভালো করে শুনে নেন, 1 খন্দকের দূরত্ব হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটা হলো 1 খন্দকের দূরত্ব। এমন 3 খন্দক দূরত্ব বান্দা জাহান্নাম আমার আপনার থেকে, জাহান্নামী ব্যক্তি থেকে দূরে সরে যায়। এই আল্লাহর গোলাম, একবার চিন্তা কইরা দেখেন, কেউ যদি রমজানে 10 দিন ইতিকাফ করে, রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করে, এ মুসলমান, ওই 10 দিন ইতিকাফ যদি আল্লাহর জন্য বান্দা করে থাকে, তাহলে ওই আল্লাহর বান্দা থেকে জাহান্নাম কত খন্দক দূরে চলে যায়। একবার হিসাব কইরা দেখেন রে মুসলমান। এ মুসলমান, আল্লাহর বান্দা, আজকে সমাজের মধ্যে ইতিকাফের জন্য মানুষ পাওয়া যায় না, টাকা দিয়া ভাড়া কইরা। এই বান্দা কেমন জানি বান্দা, এটা একভাবে বুঝায়া শোনায়া মনে হয় ঠেকায় কইরা মানুষ ইতিকাফে বসে, এমন হয় না? এমনই তো বোঝা যায়। এ মুসলমান, আমার পয়গম্বর মদিনার জীবনে একবারও ইতিকাফ আমার পয়গম্বর থেকে কাজা যায় নাই। একবার পয়গম্বর যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধে গিয়েছেন, 1 রমজানে নবীজি ইতিকাফে বসতে পারে নাই। নবীজি পরবর্তী রমজানে নবীজি যেই সময় বিদায় নিবেন, ওই বছর রমজানে পয়গম্বর 10 দিনের জায়গায় 20 দিন ইতিকাফ করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। এ মুসলমান, এ আল্লাহর গোলাম,
বলে বান্দা নিজের আত্মশুদ্ধির জন্য। এ মুসলমান, ইতিকাফের একটা মূল উদ্দেশ্য হলো রে বান্দা, এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন রমজানে রোজা দিয়েছেন। এই রোজার মাধ্যমে বান্দা নিজের গুনাহগুলোকে ক্ষমা করাইয়া নাও। এ বান্দা, নিজের অন্তরকে, নিজের কলবকে আত্মশুদ্ধি করো, নিজের কলবকে পরিশুদ্ধ বানায় নাও। এই মুসলমান, আল্লাহর পথে ফিরে আও। এটা হলো রমজানের একটা মূল শিক্ষা। এ বান্দা, কেউ যদি রমজানের রোজা রাইখা নিজেরে পরিবর্তন করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, কেউ যদি রমজানের রোজা রাইখা নফসের কাছে হেরে যাও, নফসে আম্মারার কাছে তুমি পরাজিত হয়ে যাও, তাহলে বান্দা তোমার জন্য হইল রমজানের শেষ দশকের ইতিকাফ। দুনিয়ার সব কিছু ছাইরা, দুনিয়ার ঘর বাড়ি ছেড়ে দিয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া, দুনিয়ার ঘর সংসার স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে দিয়া, দুনিয়ার মহব্বত ছেড়ে দিয়া, এ বান্দা এইবার আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যাও। আল্লাহর ঘরে আল্লাহর মেহমান বান্দা হয়ে যাও। আল্লাহ বলে, বান্দা, তখন 24টা ঘন্টা অন্য কোনো চিন্তা তোমার মধ্যে থাকবে না। ও ইতিকাফে বৈশা কোনো অন্য কোনো দুনিয়াবি চিন্তা তোমার মধ্যে নাই। একমাত্র চিন্তা আমি আল্লাহ। আমি আল্লাহরে কিভাবে পাইবা? 11 মাস আমি আল্লাহরে তুমি পাও নাই। রমজান মাস আইসাও তুমি আমি আল্লাহরে পাইতে পারো নাই। এইবার রমজানের শেষ দশকে আইসা তুমি আমি আল্লাহর ঘরে অবস্থান করলা, আমি আল্লাহর মেহমান হয়ে গেলা। এ বান্দা, যখন তুমি আল্লাহর সাথে একটা কালেকশন তৈরি কইরা নিবা, তখন বান্দা রমজানের শেষ দশকের মধ্যে আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে এমন পরিবর্তনের ছোঁয়া লাগা দিব, যেই পরিবর্তনের ছোঁয়া দিয়া বান্দা বাকি 11 মাস তুমি অনায়াসে, তুমি সুন্দরভাবে তোমার জীবনটা পরিচালিত করতে পারবা। এ বান্দা, এরে আল্লাহর গোলাম, ইতিকাফ এই জন্য বান্দা বসা লাগবে। ইতিকাফের আরেকটা উদ্দেশ্য হইল, এ বান্দা, লাইলাতুল কদর তালাশ করা। কি তালাশ করা বলেন? লাইলাতুল কদর। এ বান্দা, 12 মাসের মধ্যে যতগুলো দিন এবং যতগুলো রাত আছে, সব দিন রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নাজিল করেছেন এক সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ বান্দা, লাইলাতুল কদর, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ আমার পয়গম্বরকে জিগায়, ও পয়গম্বর, লাইলাতুল কদর কি আপনি জানেননি? লাইলাতুল কদর কারে কয় জানেননি? নবীজি বলেন, না না। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, লাইলাতুল কদর হইল 1000 মাসের চেয়ে উত্তম মাস। এ বান্দা, 1000 মাসের চেয়ে উত্তম রাত্র হইছে। কেউ যদি লাইলাতুল কদরের রাত্র ইবাদত করে কাটায়া দেয়, তাহলে বান্দা এই এক রাত্রের ফজিলত কেমন? বলে 1000 মাস। 1000 মাস ইবাদত কইরা বান্দা যেই ফজিলত অর্জন করতে পারবা, লাইলাতুল কদরের এক রাত বান্দা ইবাদত কইরা, ও বান্দা, তুমি সেই পরিমাণ তুমি ফজিলত অর্জন করতে পারবা, তুমি নেক আমল অর্জন করতে পারবা। 1000 মাস বলে কেমন?
এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলে 83 বছর 4 মাস, প্রায় 83 বছরের উপরে। আমাদের অনেকে হায়াত পায় না, 83 বছর পায়নি, অনেকে তো হায়াতেই পায় না। অথচ লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো বান্দা ইবাদত কইরা কাটাইয়া দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর ইবাদত কইরা বান্দা কাটাইয়া দিলে যেই পরিমাণ সওয়াব বান্দা অর্জন করতে পারবা, তার থেকে বেশি পরিমাণ বান্দা সওয়াব এক রাত্রে অর্জন করতে পারবা। এ মুসলমান, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়। পূর্ববর্তী নবীর উম্মত বলে বান্দা 80 বছর আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় যুদ্ধ কইরা জিহাদ কইরা কাটায়া দেয়। কত বছর? 80 বছর। 80 বছর কাটা দেয়। আমার পয়গম্বর বলেন আমার উম্মতের হায়াত বড় অল্প হবে, আমার উম্মতের হায়াত তো এত পরিমাণ হবে না, আমার উম্মত হায়াত পাবে মাত্র 60-70 বছর। তাহলে আমার উম্মত কিভাবে আল্লাহর রাস্তায় শুধু যুদ্ধ কইরা 80 বছর কাটায়া দিবে? এত ফজিলত এত নেক আমল তো আমার উম্মত করতে পারবে না। আল্লাহ সান্ত্বনার বাণী শোনা দেয়। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, ও পয়গম্বর চিন্তিত হবেন না। ওই বনি ইসরাইলের উম্মতেরা, আগেরকার নবীর উম্মতেরা হায়াত পাইছে বেশি, তারা ইবাদত করেছে বেশি। আপনার উম্মতেরা হায়াত পাবে কম, ইবাদত করবেও কম, কিন্তু আপনার উম্মতের ইবাদতের মধ্যে আমলের মধ্যে বরকত হবে বেশি। কি হবে বেশি? বরকত হবে বেশি। আপনার উম্মত এক রাত ইবাদত করবে। বনি ইসরাইলের উম্মত 80 বছর আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করলো, আর আপনার উম্মত এক রাত যদি আমি আল্লাহর কাছে দিয়া দেয়, আমি আল্লাহর জন্য দিয়া দেয়, তাহলে আপনার উম্মত 83 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, আপনার উম্মত তার থেকে বেশি পরিমাণ সওয়াব পাবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাহলে লাইলাতুল কদর রাত্রে ইবাদত করা লাগবে নি? লাইলাতুল কদর কোন রাত্রে? 27 রাত্রে? কথা কোন নাকি? না না না, 27 রাত্রেই না। পয়গম্বর বলেন তোমরা রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কি তালাশ করো? লাইলাতুল কদর তালাশ করো। শুধু 27 রাত্রে না, শুধু 27 রাত্রে মনে কইরা যদি বসে থাকো তাহলে লাইলাতুল কদর হারাইবা। বলে বান্দা 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ রাত্রে তোমরা এভাবে বেজর দিনগুলো, বেজর রাতগুলো তোমরা কি করো? তালাশ করো, তালাশ করতে থাকো। যে কোনো এক রাত তোমরা লাইলাতুল কদর পেয়ে যাইবা। এ বান্দা, লাইলাতুল কদর যারা ইতিকাফে বসবে তাদের আরেকটা মূল উদ্দেশ্য হইল কি? লাইলাতুল কদর তালাশ করা। কি তালাশ করা? লাইলাতুল কদর তালাশ করা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা ইতিকাফে বসবেন, বলে বান্দা ইতিকাফে যারা বসবেন তারা, এ বান্দা
তারা এতেকাফে বৈশা কিছু কিছু ইবাদত আছে বেশি বেশি করা লাগে। বেশি বেশি কি? সব ইবাদত তো বেশি বেশি করবেন, কিন্তু কিছু কিছু ইবাদত একটু এক্সট্রা বেশি বেশি করবেন। এক নাম্বার জিকির করবেন। কি করবেন? এই বান্দা জবানের মধ্যে সব সময় খালি জিকির থাকবে, জিকির থাকবে। মালিকের জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির সব সময় জবানের মধ্যে থাকবে। এতেকাফে বসলেন, অনর্থক বসে থাকবেন না। আল্লাহর জিকির জবানের মধ্যে থাকবে। আল্লাহর জিকির। 2 নাম্বার কোরআন তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করবেন, খালি কোরআন তেলাওয়াত। 3 নাম্বার বান্দা ইস্তিগফার। কি? ইস্তিগফার। তওবা করবেন, ইস্তিগফার করবেন। 4 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কি করবেন? বেশি বেশি বান্দা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়বেন। এ বান্দা বেশি বেশি নফল নামাজ পড়বেন। এরে আল্লাহর গোলাম, এখন তো যারা এতেকাফে বসে তারা তো এগুলো করবে দূরের কথা, এখন এতেকাফে বসিয়া বেশি বেশি গীবত শিকায়াত করে। করে কি করে না? এতেকাফে বসিয়া শুধু গীবত আর গীবত। অমুকের কি হইছে, অমুকের বোর কি হইছে, অমুকে বিদেশ গেছে, কিভাবে কি, সব কিছু এতেকাফে বৈশা 2 জনে 3 জনে আলোচনা করতে থাকে। এর জন্য বান্দা এতেকাফ। এর জন্য। তাহলে কিসের জন্য? ইবাদত করার জন্য। এতেকাফে বসিয়া গীবত শিকায়াত করা যাবে না। এই যে প্রথমেই বললাম এতেকাফে কাদেরকে বসায়? যারা মূর্খ, কিছুই বুঝে না, কিছুই বুঝে না তাদেরকে বসায়। এরা যে বসিয়া ইবাদত করবে, কিভাবে করবে, কিভাবে কি করবে, মাসলা মাসায়ালও জানে না। কি জানে? মসজিদে এতেকাফে বসিয়া মহল্লা হাঁটে। কেউ আপনার না এতেকাফে বসছেন, এই পাগুলো ধরে গেছে এই জন্য একটু হাঁটি, মাজা ধরে গেছে। এতেকাফ থাকবে? বিনা প্রয়োজনে মসজিদের বাইরে গেলে এতেকাফ থাকবে? আপনি প্রয়োজন ছাড়া গোসল করলেও এতেকাফ চলে যাবে। প্রয়োজন ছাড়া ওযু করতে গেলেও এতেকাফ চলে যাবে। আপনার ওযু আছে, ওযু আছে, আপনার ওযু আছে, আবার ওযু করতে গেছেন, তাহলে ওযু কি? এতেকাফ কি? চলে যাবে। বিনা প্রয়োজন, আপনার প্রয়োজন হয়েছে, এখন ওযু করতে হবে, ওযু ছুটে গেছে। জরুরত, আপনার জরুরত হাজত যখন প্রয়োজন হবে তখন তো আপনার যাবেনই, বাকি বিনা প্রয়োজনে বাইরে যাবেন তো এতেকাফ কি? এতেকাফ ছুটে যাবে। এই জন্য এতেকাফের মাসলা মাসাইলগুলো যারা এতেকাফে বসবেন, মাসলা মাসাইলগুলো জেনে জিজ্ঞাসা করবেন। না জানলে কি করবেন? জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা যদি কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয়, না বুঝে থাকেন, তাহলে লজ্জা শরম পায়া লাভ নাই। আমলের ক্ষেত্রে লজ্জা শরম পায়া কি নাই? লাভ নাই। যে আমার বয়স হয়ে গেছে 60 বছর, 50 বছর, আমি কিভাবে এখন গিয়ে জিজ্ঞাসা করি, এটা ভাবার কোনো সুযোগ নাই। এটা ভাবার কি নাই? আমি বলছি আপনাদেরকে আগেও, আমাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনারও লাভ, আমারও লাভ। কি? আমারও লাভ, আপনারও লাভ। এজন্য এতেকাফে বসা লাগবে তো ইনশাআল্লাহ। আশা করি এতেকাফ আপনি আর কারো পায়ে ধরতে হবে না বলে এতেকাফে বসেন। বসেন, এতেকাফ বসবেন তো আল্লাহ তাআলার একদম কাছে চলে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? এজন্য যারা গুনাহ ছাড়তে পারেন নাই এই রমজান মাস পাইয়াও, তারা একটু এতেকাফে বসার চেষ্টা করেন। এতেকাফে বসার কি করেন? চেষ্টা করেন। যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান।